মহিউদ্দিন মহারাজ। কখনো ছাত্রদল, কখনো জাতীয় পার্টি, আবার সুযোগ বুঝে আওয়ামী লীগে যোগ দেন এই সেতুখেকো মহারাজ। নিজ স্বার্থে এবং অর্থের লোভে ডিগবাজি দেয়াই যার নেশা। ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান মহিউদ্দিন। এরপর নিজের শক্ত অবস্থান তৈরি করতে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সবশেষে দুর্নীতির স্বাদ নিতে সোনার নৌকা নিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন তিনি। এরপর আওয়ামী লীগের ব্যানারে এমপি বনে যান গিরগিটির মতো রং বদল করা মহিউদ্দিন মহারাজ। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সমাজের চোখে জনপ্রতিনিধির লেবাস লাগিয়ে চলতেন মহারাজ, কিন্তু ভেতরে লালন করতেন ঠিকাদারি ব্যবসাকে। কারণ এই ব্যবসায় নাকি কাঁচা টাকা উপার্জন সম্ভব। টাকার গন্ধে মহারাজ তার পরিবারের 3 ভাইসহ এক ভাইয়ের স্ত্রীকেও ঠিকাদারি ব্যবসায় নামিয়েছেন। পুরো পরিবার ঠিকাদারি ব্যবসায় পিরোজপুর সহ আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করতে শুরু করেন। এই ঠিকাদার পরিবারের পেটেই গেছে 128টি সেতু। কাজ না করেই সাবেক এমপি মহারাজ 3 ভাই ও এক ভাবি লুটেছেন 236 কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজীর গরু যেমন খাতায় আছে গোয়ালে নেই, ঠিক একই দশা সেতুগুলোর ক্ষেত্রে। 128টি সেতু কাগজে আছে কিন্তু বাস্তবে নেই। মহিউদ্দিন মহারাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হরিণপালা ট্রেডার্স সহ তার ভাই ও এক ভাইয়ের স্ত্রী সহ মোট 6টি প্রতিষ্ঠানকে 128টি সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। পরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে সেতু না বানিয়ে জাল কাগজপত্র তৈরি করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন তারা। এলজিইডির সংশ্লিষ্ট পিরোজপুর সদর ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার প্রকৌশলীর নামে ভুয়া বিল প্রস্তুত করে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে অর্থ তুলে নিয়েছেন। এ ঘটনায় 15 এপ্রিল মহারাজ পরিবারের 5 জন ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং হিসাব রক্ষণ অফিসের 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। মহারাজ পরিবারের অভিযুক্ত 5 জন সহ 18 আসামি এখনও পলাতক রয়েছে। পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক স্কুল থেকে বাঘমারা আবাসন সড়কে যাতায়াতের জন্য বাঘমারা খালের ওপর সেতু নির্মাণের কাজ পায় মহারাজের ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ না করে স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা তুলে নেয়ার অভিযোগ আসে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একইভাবে 2018-19 থেকে 2023-24 অর্থ বছরের মধ্যে পিরোজপুরের শুধু ভান্ডারিয়া উপজেলার 125টি স্কিমের মাধ্যমে 269 কোটি 28,98,000 টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো উত্তোলন করে নিয়ে যায়। দুর্নীতির তথ্য ঢাকতে কোনো রকম তথ্য রাখেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। মূলত পতিত সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত গ্রামেও থাকবে শহরের সুবিধা শীর্ষক রূপকল্পের আলোকে এসব প্রকল্প নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সেই প্রকল্পগুলো অনিয়ম আর জনগণের অর্থ 9-6-এর উদাহরণ হয়ে ওঠে, যার সুবিধা নেয় মহারাজ পরিবার সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাইরে জনপ্রতিনিধি, ভেতরে ঠিকাদারি লালন করা মহিউদ্দিন মহারাজ 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। এরপর অর্থের দাপটে পিরোজপুর জেলায় সবচেয়ে প্রভাবশালী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মহারাজ পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে কথা বলতে এলজিইডির পিরোজপুর অফিসে নির্বাহী প্রকৌশলীকে পায়নি কালের কণ্ঠের অনুসন্ধানী টিম। সাদমান সাকিব, কালের কণ্ঠ।